গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমরাও মোটামুটি আছি। আবার রিপোর্ট নিয়ে হাতে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। দেখো ঘড়ির কাঁটায় এখন 7:20 বাজছে। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। ওই আগের দিনে যে হিমোগ্লোবিনটা টেস্ট করালাম, তো ওখানে একটু রিপোর্ট হিমোগ্লোবিনের পয়েন্টটা অনেকটাই কম আছে, 7.9। তো এমনি শরীরটা খুব একটা সুস্থ নেই, অনেকটাই দুর্বল আছে। তো সেই জন্য যাচ্ছি ডাক্তারের কাছে, দেখাই দেখি কি বলে, আবার নতুন করে ওষুধ দেয় কি না। তো চলো বেরিয়ে পড়ি। আর হ্যাঁ, ছেলে মেয়ে বাড়িতেই আছে, ছেলে পড়ছে আর মেয়েকে ওর নিচে ওর দাদু ঠাম্মির কাছে রেখে যাচ্ছে। চলো। প্রথমেই বলি, এটা হচ্ছে রবিবারের ব্লগ। মাঝখানে সোমবারটা আমি খুব অসুস্থ ছিলাম, এখনও শরীর খারাপ, কিন্তু তাও ব্লগটা আমি এডিট করে আজ পোস্ট করছি। আজ হচ্ছে মঙ্গলবার, তোমরা মঙ্গলবারের ব্লগটা পাচ্ছ। তো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা চলে এসেছি ডাক্তারখানার কাছাকাছি। আর এই যে এখানে ভেতরে রুগী দেখা হচ্ছে, আমরা বাইরে একটু বসে আছি। বাড়িটা বেশ ফাঁকা, সুন্দর, আর গাছপালাও আছে। বেশ পরিবেশটা শান্ত। সকালবেলা তো গেছি একদম, তো ওখানে ওই জন্য আমরা বসেছিলাম। দেখো আমি তখনও অনেকটাই ভালো ছিলাম, কিন্তু বাড়ি ফেরার পরে রাতের দিক করে আবার শরীরটা খারাপ করে। আসলে বেশ কটা দিন মাঝখানে ভালোই ছিলাম, তোমরা তো দেখেছো, ব্লগও দিচ্ছিলাম। এবার হঠাৎ করেই আবার শরীর খারাপ করে গেল। লাস্ট কিছুদিন ধরে এরকমই হচ্ছে। আসলে আমার শরীরে রক্তটা এতটাই কম, যার জন্য এত শরীর খারাপ হচ্ছে আর কি। রক্তটা যতক্ষণ না 10 বা 11 পয়েন্ট হচ্ছে, ততদিনেও ডাক্তারও বলেছে তোর এরকমই প্রবলেম হবে, আর ওষুধগুলো কন্টিনিউ করতে হবে। তো দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই যাচ্ছে সামনেই ওষুধ দোকান, ওষুধ কিনতে। আমি যে তোমাদের সাথে কথাটা বলছি, ভয়েসটা আমি ঠিক করে দিতে পারছি না। ভয়েসটা আমার গলাটা শুনেই বুঝতে পারছো যে আমি কতটা দুর্বল। যেহেতু রবিবারে ব্লগটা আমি করেছিলাম, তো সেই জন্য ভাবলাম যে চলো আস্তে আস্তে ভয়েসটা দিয়ে আমি ব্লগটা পোস্ট করে দিই, তো তাহলে তোমরাও জানতে পারবে আমার কি সুবিধা অসুবিধা হচ্ছে। তো দেখো ওষুধ কিনে এখন যাচ্ছি একটু বাজারে, আরামবাগ ভেতরের দিকে যাচ্ছি, বাজার করে নিয়ে যাব কিছু। ওই ডাক্তারবাবু বলেছেন একটু সেদ্ধ কিছু সবজি খেতে, আর ঝোল ভাত এসব করে খেতে, আর বিশেষ করে কুলেখাড়া খেতে। তো এখন সেই জন্যই যাচ্ছি, তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে বাজারে। তো তোমাদের দাদাভাইও সেরকমভাবে বাজার করে না, আর আমি তো একদমই জানি না, আসিও না। বাজার তো আমার শ্বশুরমশাই করে, তোমরা জানো। তো দেখি কি কিনতে পারি বাজারে। বাজার তো এসে গেছি, তো চলো। কোথায় কুলেখাড়া? একটাও কোথাও কুলেখাড়া নেই। কোনটা? ডিমের শাক। হ্যাঁ, তোমাদেরকে কি বললাম বলো তো? তোমাদের দাদাভাই কিন্তু বাজারের বও জানে না, ও কিছুই বাজার করতে পারে না। ডিমের শাকগুলোকে বলছে কুলেখাড়া শাক। তাহলে বুঝতে পারছো, আমি তাও চিনি, ও কিছুই চেনে না। তো এখন আমরা সারা বাজার ঘুরছি শুধু কুলেখাড়া শাকের জন্য। আগে কুলেখাড়া শাক নেওয়া হবে, তারপরে অন্য সবজি বাজার নেওয়া হবে। তো অনেক ঘোরাঘুরি করছি আমরা। ঘোরাঘুরি করে লাস্টের দিকে দেখছি যে প্রচুর কুলেখাড়া শাক আমরা পেয়েছি, আর অনেকটা পরিমাণে কুলেখাড়া শাক কিনেওছি। আর কিছু টাটকা সবজি বাজারও করেছি। এবার চলো মাছের দিকে যাওয়া যায়। কত বড় বড় মাছ আছে। আমি তো চারিদিকে মাছ দেখেই পুরো অবাক, কত বড় বড় মাছ, আর এত ভিড়, আমি ঠিকভাবে ভিডিও ক্লিপিং নিতেই পারিনি। তো এই দেখো এখানেতে প্রচুর মরলা মাছ ঢালা আছে। মরলা মাছ দেখে আমার খুব ইচ্ছা হলো মরলা মাছ নেওয়ার, সেই জন্য তোমার দাদাভাইকে বললাম একটু মরলা মাছ নাও। আর তার আগে সকালবেলা শ্বশুরমশাই বাজার করে নিয়ে গেছে, মাছটা সব কিছুই কিনে নিয়ে গেছে, তাও আমরা বাজারে এসেছি। তো এখন চলে এসেছি সোজা বাড়ি। দেখো কি কি নিয়ে এসেছি, অনেক কিছুই আমরাও বাজার করে নিয়ে এসেছি। ওই বটবটি, তারপরে মোচা, তারপরে ওই ঝোঁড়াতের মধ্যে আছে ওই শসা, কাঁকুর,
তারপরে এই ছোটো ছোটো কী বলে ওগুলোকে, ওই কুঁদরি, তারপরে লেবু, মাছ, কুলেখাড়া শাকে ভর্তি, গাজর এসব করে নিয়েছি জানো তো, তরমুজ, কিছু ফল এসব করে বাজার করে নিয়ে এসেছি। বাজার আছে, তাও এইসব বাজারে পুরো ফ্রিজ ভর্তি হয়ে গেল। অনেক বাজার করে ফেলেছি, এখন বেশ কটা দিন চলে যাবে। তো কিছুক্ষণ আগেই ডাক্তার দেখিয়ে চলে এসেছি, আর সাথে তো বাজার করে নিয়ে এসেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই মুড়ি খেলাম, মুড়ি খেয়ে এবার সোজা রান্নার সমস্ত জোগাড় আছে, মা সব জোগাড় করে রেখেছে। আর কাঠের চালে ভাতও তো হয়ে গেছে, শুধু আমি তরকারিগুলো রান্না করব। চলো এবার নিচে যাই, দেখি কি রান্না বান্না হবে। মা এখানে শাক ভাজা হবে বলে শাক সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর এই যে রবিবারের স্পেশাল মাটন, সাথে টমেটোর চাটনি, আর এই যে মশলা সমস্ত রেডি আছে। আমি এবার জাস্ট বেটে নিয়ে শুরু করে দেবো। তো চলো আমি রান্না বান্না শুরু করে দিই। আর এখনও আমার ইউটিউবে ভিডিও আপলোড করা হয়নি, তো আপলোডে বসিয়ে দিই, পরে আসছি। তো আমার ইউটিউবে ভিডিও আপলোড করা হয়ে গেছে, আর এর মাঝখানে আমি শাক ভাজা চাটনি করে নিয়েছি, আর মাটনটা কষাচ্ছি। মাটনের কালারটা জাস্ট দেখবে, দাঁড়াও। এই দেখো তেল ছেড়ে দিয়েছি। এখনো পর্যন্ত আমি কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করিনি। এবারে কষানো হয়ে গেছে, এটাকে প্রেসারে দিয়ে দেবো। দাঁড়া, এখানে মাছ দিয়ে দাও, এখানে মাছ দিয়ে যাও, আমাকে একটু মাছ দিয়ে যাও। মাছ দাও, মাছ দিচ্ছ যে। হ্যাঁ এনাও টাকাটা নিয়ে যাও, টাকাটা এনাও টাকা। আমি কি মাছের রান্না করব, কি মাছ দিয়ে কি রান্না করবো বলে যাও। আগে মুখে দিয়ে দে, খাই দাও খাই দাও খাই দাও, মাকে খাই দাও। আরে তুই নষ্ট করতে দিচ্ছ না কেন ওষুধটা খাইয়ে? মেয়ে দেখো ঝুড়ি নিয়ে খেলছে, ও প্রায়ই ঝুড়ি নিয়ে খেলে। তো তারপরে আমি যখন ওষুধ খাই, ও মানে ও ওষুধ খাইয়ে দেবে আমাকে, প্রত্যেকবার এরকম করে। মানে ওকে, ওর সামনে ওষুধ খাওয়া যাবে না, তাহলেই ও ওষুধ খাইয়ে দেবে। তো সমস্ত কাজ কমপ্লিট করে এবার চলে এসেছি রান্নাঘরে, এখন খাওয়া দাওয়া হবে। আর মাটনটা খুলি দেখি এবার, সেই থেকে মাটনটা মানে প্রেসারের মধ্যেই আছে, খুলিনি, দেখি। আচ্ছা নিয়ে কালারটা দেখ, হ্যাঁ মাটনটার কালারটা জাস্ট দেখো, মাটনের কালারটা সুন্দর হয়েছে তাই না, একদম লাল লাল। তো দেখো আজকে রান্না বান্না হয়েছে পুনকো শাক ভাজা, মাটন আর চাটনি। এখন বিকেলবেলায় বাজার থেকে যে আমরা তরমুজটা নিয়ে এলাম, সেই তরমুজটা এখন কেটে নিচ্ছি। তরমুজের ভেতরটা দেখো একদম পুরো লাল, আর লাল যত হবে তরমুজ কিন্তু খেতে খুব মিষ্টি হয়, আর এটাও খুব মিষ্টি ছিল। এদিকে আমি তরমুজ কাটছি, আর মেয়ে এসে হাজির, দেখো তরমুজের মধ্যে হাত দিচ্ছে। তো ও হাত দিচ্ছিলো বলে ওকে আমি এক পিস দিয়ে দিয়েছি, তবে ও কিন্তু খেতে জানে না মানে কীভাবে খায়, আর ওর বিষ আছে তো, ও সব ফেলে দিচ্ছে কামড়ে কামড়ে। যাই হোক, এদিকে আমি তরমুজটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে আগে ভালো করে রেডি করে নিই, তারপরে সবাইকে দেবো। আর এই বছর আমাদের সেরকমভাবে তরমুজ খাওয়া হয়নি জানো তো, সেই জন্য তরমুজ দেখতে পেয়ে তোমাদের দাদাভাইকে আমিই বললাম যে একটা তরমুজ নাও আগে, কেননা এই বছর সেরকম একদমই তরমুজ খাওয়া হয়নি। দেখো ফাইনালি এতগুলো তরমুজ কেটেছি, এবার সবাইকে ভাগ করে দিয়ে দেবো। তারপরে এখন যাচ্ছি ওপরে। আর আজকে কী হয়েছে জানো তো, সারাদিন ধরে মানে আমি ছাদে একবারও আসিনি, সেই সকালে জামা কাপড় মেলে দিয়েছিলাম, তারপর থেকে আমি জামা কাপড় তুলতে আসিনি। ঘুম থেকে ওঠার পর তরমুজ কাটলাম, তোমরা তো দেখলে। তো এখন চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। সেই আজকে সারাদিন জামা কাপড়গুলো রোদ পেয়েছে, পুরো জামা কাপড় গরম হয়ে আছে এখন অবধি, সারাদিনের রোদটা পেয়েছে। আর এখন বাজছে 5টা 15 বাজছে, তারপরে বুঝতে পারছো সারাদিনের রোদটা কী হারে পেয়েছে। এখন প্রচুর হাওয়া দিচ্ছে। চলো জামা কাপড়গুলো তুলে নিই, নিচে মেয়ে আছে, মেয়েকে খাওয়াতে হবে। তরমুজও খায়নি, খেতে জানে না তো সেরকমভাবে, তরমুজ খায়নি, ওই একটা নিল আনন্দ করে, কিন্তু খায়নি। দেখি ওকে অন্য কিছু ফল দেবো, বেদানা আর লেবুটাও ওই খেজুর ছাড়াবো,
আমিও খাবো আর ওকেও দেবো, ছেলেকেও দেবো। জামা কাপড় নিয়ে নিচে চলে এসেছি, এখানে সোফায় থাক, পরে গুছিয়ে রাখবো। দেখি মেয়েকে এবার কি করছে। সকালে সেই বাজারের সাথে চুনো মাছ নিয়ে এলাম বাজার করে, তখন ওই চুনো মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন সেটাই রান্না করি। মাছগুলো ভেজে নিচ্ছি এখন, মাছ ভেজে নিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। আর দুপুরে মাটন দুপুরেই শেষ হয়ে গেছে, সেজন্য তরকারি করে নিচ্ছি। নিচ থেকে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আগেই চলে এসেছি, এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। আর আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।